আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, বিজনেস টার্মস এন্ড টার্মিনোলজি। এই টার্মস এন্ড টার্মিনোলজি থেকে বেশ কিছু কোশ্চেন হবে, প্রায় 5-7টা কোশ্চেন হবে। আপনারা এইগুলো একটু দেখবেন, হ্যাঁ। এগুলো একটু দেখে একটু বোঝার চেষ্টা করবেন, তারপর এখান থেকে এমসিকিউ কোশ্চেন পাবেন বেশ কিছু। তো প্রথমে আমি এখানে আই এম গোয়িং টু ডিসকাস এট ফার্স্ট বিজনেস জার্গন। বিজনেস জার্গনটা কি? জার্গন হচ্ছে একটা পরিভাষা, যার অর্থ ওয়ার্কিং টু হার্ড, sending information to client or giving mid-level employee more authority, অর্থাৎ অস্পষ্ট, খুবই কষ্টসাধ্য, খুব অথরিটি, যে প্রভাব, সে অথরিটি বা কর্তৃত্ব দেখানো, এইগুলো বলে বিজনেস জার্গন। অর্থাৎ যেখানে অস্পষ্ট, যেখানে আপনার নেগেটিভ আসপেক্ট বা নেগেটিভ সেন্স থাকে, যেখানে কোনো সাউন্ড পলিসি থাকে না, সেই বিষয়গুলোকে বলা হয় জার্গন। তো এখানে বলা হয়েছে কি, বিজনেস জার্গন ইজ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ ইউজ বাই বিজনেস এমপ্লয়ি টু কনভে ইউনিক আইডিয়া অ্যান্ড ডিরেকশন সাচ as ওয়ার্কিং টু হার্ড। অর্থাৎ আমরা যে আইডিয়া বা ডিরেকশনটা দিই, এটা যদি সহজে ইজিলি নট আন্ডারস্ট্যান্ডেবল, এটা যদি সহজে বোধগম্য না হয়, তখন তাকে বলা হয় বিজনেস জার্গন। এটা একটা ভালো বাংলা আছে, দুষ্প্রাপ্য ভাষা বা দুর্ব্যবহার যেটাকে বলা হয়, সহজ সাপটা বাংলা। ঠিক আছে। যেখানে স্ট্যান্ডার্ড লেভেলের ল্যাঙ্গুয়েজ বা স্ট্যান্ডার্ড লেভেলে কমিউনিকেশন হয় না, সেই ক্ষেত্রে বলে জার্গন, বিজনেস জার্গন। ঠিক আছে, অথবা ব্যারিয়ার্স। তো এভাবে নেগেটিভ সেন্সটা ব্যবহার হয় বিজনেসের, বিজনেস জার্গনটা। তারপর আছে রবাস্ট। রবাস্টটা কি? রবাস্ট ইজ এ টার্মস দ্যাট ডিসক্রাইব এ কোম্পানিজ প্রোডাক্ট or সার্ভিস দ্যাট হ্যাজ এ লট অফ ফাংশনালিটি অ্যান্ড বেনিফিশিয়াল ইউজার ফর আস কাস্টমার। অর্থাৎ যে বিষয়গুলি খুবই ফাংশনালিটি, খুব সাউন্ড, খুব অ্যাট্রাকটিভ, পোলাইটনেস, সাউন্ড, ইফেক্টিভলি, মার্ভেলাস, আনপ্যারালাল, এই এই জাতীয়কে বলা হয় রবাস্ট। রবাস্টটা খুব একটা ইউনিক ওয়ার্ড, যেটা ভালো অর্থে ব্যবহার করা হয়। আনপ্যারালাল, মার্ভেলাস, আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, এই যেখানে যে বিষয়গুলি এই ওয়ার্ডগুলি ধারণ করে, সেগুলি বলা হয় রবাস্ট। রবাস্ট একটা ভালো অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে। ইফেক্টিভনেস, সাউন্ডনেস, ঠিক আছে, এটাকে বলে রবাস্ট। স্যালভেজটা কি? ইট রেফার্স টু অ্যালাউন্স অর রিওয়ার্ড পেইড টু দ্য পারসন হু হ্যাভ সেভ ভ্যাসেল, গুড অর মার্চেন্ডাইজ ফ্রম দ্য ডেঞ্জার অফ দ্য সি। অর্থাৎ যদি কোনো সাগরে জাহাজ চলাচল করে অতিরিক্ত বোঝাই দিয়ে বা ওভারলোড নিয়ে, সেক্ষেত্রে জাহাজকে বিপদের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে আমরা কিছু পণ্যদ্রব্য অপসারণ করি বা ফেলে দিই, এটাকে বলা হয় স্যালভেজ। স্যালভেজ। আবার যখন আমরা সয় সম্পত্তিতে আসি, তখন একটা সম্পত্তি একটা নির্দিষ্ট সময় ব্যবহার করার পরে যে অংশ অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট অংশকে বলা হয় স্যালভেজ। ঠিক আছে। তো স্যালভেজটা আহ ক্ষেত্র বিশেষ করে তার মিনিংটা চেঞ্জ হয়। তো আমরা সাধারণত যখন ডেঞ্জারের কথা বলা হবে, তখন দেখা গেল যে উদ্ধার করা বা সেভ করা কোনো কিছুকে, যদি ওভারলোড থাকে, ওভারলোডটুকু অপসারণ করে কোনো কিছুকে সেভ করা, এটাকে বলে স্যালভেজ। যখন ইস্তাবার সম্পত্তির দিকে আসবে, তখন একটা সম্পত্তি ব্যবহার করার পরে ব্যবহারের যে মেয়াদ থাকে, তারপর অবশিষ্ট যে অংশ থাকে, এটাকে বলে স্যালভেজ। তারপরে আছে বয়েল দা ওশান। বয়েল দা ওশান, তার মানে এখানে যদি সরাসরি আমরা অর্থ করি, তাহলে এভাবে আসে যে সাগরের পানি সিদ্ধ হওয়া। কিন্তু এটার উপকথ্য আছে, যেমন বিজনেস পিপল ইউজ দ্য টার্ম বয়েল দ্য ওশান টু ডিসক্রাইব an action or project that
ওয়েস্টেজ এ লট অফ টাইম, অর্থাৎ যে প্রোগ্রাম, যে প্ল্যান যেখানে অধিক সময় ব্যয় হয়, ঠিক আছে, সময়টা ইফেক্টিভলি কাজে লাগানো যায় না, এই কন্ডিশনকে বলা হয় বয়েল দ্য ওয়েশান। ও, ইয়োর বিজনেস ইজ দ্য বয়েল দ্য ওয়েশান। হ্যাঁ, তার মানে ব্যবসায় সময়টা যথাযথভাবে কাজে লাগানো যায় না। বিভিন্ন কারণ থাকতে পারে, স্ট্রাইক হতে পারে, মুভমেন্ট হতে পারে, দাঙ্গা হাঙ্গামা হতে পারে, আন্দোলন হতে পারে, ঠিক আছে, যন্ত্র ত্রুটিপূর্ণ মেশিন হতে পারে। এই জন্য সময় ব্যয় হয় ও কালক্ষেপণ হয়। এই কালক্ষেপণকে বলা হয় বয়েল দ্য ওয়েশান। ও, ইয়ার বিজনেস বয়েল দ্য ওয়েশান। তারপরে এখানে আছে দেখেন, শেয়ার শেয়ার ওয়ারেন্ট, শেয়ার সার্টিফিকেট এন্ড শেয়ার ওয়ারেন্ট। একটা শেয়ার ক্রয় বিক্রয় করার সময় প্রাথমিকভাবে যে ডকুমেন্টসটা দেওয়া হয় তাকে বলে শেয়ার ওয়ারেন্ট। আর পার্মানেন্ট ভাবে, পাকাপাকি ভাবে যে ডকুমেন্টস দেওয়া হয় তাকে বলা হয় শেয়ার সার্টিফিকেট। দ্যাটস মিন ইনস্ট্যান্টলি যে ডকুমেন্টটা ইউজ করা হয় তাকে বলা হয় শেয়ার ওয়ারেন্ট। আর পার্মানেন্ট ভাবে যে ডকুমেন্টটা দেওয়া হয় শেয়ার ক্রয় বিক্রয়ের সময় তাকে বলা হয় শেয়ার সার্টিফিকেট। তারপরে আরো কিছু আছে এখানে, সেভ, ইনভেস্ট অ্যান্ড স্পেকুলেশন। তিনটা ওয়ার্ড দেখেন, আপনার মনে মনে থিঙ্কিং করেন যে এগুলো মানে কি হতে পারে। সেভ, ইনভেস্ট অ্যান্ড স্পেকুলেশন। সেভটা থেকে আপনারা জানেন যে সেভ এনি মানি, আর সেভ বাই ব্যাংক, সেভ বাই এনি ইনভেস্টমেন্ট। ওকে, ইনভেস্টমেন্ট, ইউ ইনভেস্ট টু গেট এ রিটার্ন, অর্থাৎ কোনো কিছু রিটার্ন পাওয়ার জন্য যা ইনভেস্ট করা হয়। স্পেকুলেশন, প্রেডিকশন। স্পেকুলেশন মানে অনুমান করা বা প্রেডিকশন করা। ফান্ড, ইমার্জেন্সি ফান্ড আর সিঙ্কিং ফান্ড। ইমার্জেন্সি ফান্ড হচ্ছে আনএক্সপেক্টেড ফান্ড, যে ফান্ডটা প্রত্যাশিত করা হয় না, ইনস্ট্যান্টলি আমরা ফান্ড রাখি, ক্রিয়েট করি। যেমন এখন যে দুর্যোগ পণ্য চলে আসছে, তখন ইমার্জেন্সি ত্রাণ বিতরণ করা প্রয়োজন, ইমার্জেন্সি ভাবে ফান্ড কালেকশন করা হয়, ঠিক আছে। এই জন্য এটা আনএক্সপেক্টেড এক্সপেন্স বলা হয়। আর সিঙ্কিং ফান্ডটা কি, ইনফ্রিকুয়েন্ট বাট প্ল্যান এক্সপেন্স। এটা প্রতিনিয়ত ঘটে না, কিন্তু প্ল্যান মাফিক একটা ফান্ড তৈরি করা হয়, প্ল্যান বাই প্ল্যান। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্কিং ফান্ড। এটা মূলত বেসিক ডিফারেন্স। শেয়ার আর স্টক, এখানে একটা ডিফারেন্স। শেয়ার আর স্টকের মধ্যে পার্থক্য কি? বলা আছে যে শেয়ার হ্যাজ এ নমিনাল ভ্যালু। নমিনাল ভ্যালু মানে ফেস ভ্যালু, যে ভ্যালুটা শেয়ারের গায়ে লেখা থাকে, ঠিক আছে, নমিনাল ভ্যালু। আর স্টক হ্যাজ নো নমিনাল ভ্যালু, স্টকের কোনো নমিনাল ভ্যালু থাকে না। এ শেয়ার হ্যাজ এ ডিস্টিংটিভ মেম্বার হুইচ ডিস্টিংগুইশ ইট ফ্রম আদার শেয়ার, অর্থাৎ একটা শেয়ার থেকে আরেকটা শেয়ার আলাদা করা যেতে পারে, পার্থক্য করা যেতে পারে, বা এটা একটা ডিস্টিংটিভ, স্বতন্ত্র সত্তা। আর স্টক বিয়ার্স নো সাচ নাম্বার, এমন কোন নাম্বার বহন করে না স্টক। শেয়ার ক্যান বি ইস্যু অরিজিনালি টু দ্য পাবলিক, শেয়ারটা সাধারণত পাবলিকদের উদ্দেশ্যে ইস্যু করা হয়। এ কোম্পানি ক্যান নট মেক অ্যান অরিজিনাল ইস্যু অফ স্টক, অরিজিনাল স্টকটা ইস্যু করা যায় না। স্টক ক্যান বি ইস্যুড বাই এক্সিস্টিং কোম্পানি বাই কনভার্টিং ইটস ফুললি পেইড আপ শেয়ার, অর্থাৎ স্টকটা ইস্যু করা হয় কোম্পানিতে যারা নিয়োজিত থাকে তাদের মধ্য থেকে, যেমন তাদেরকে একটা সুযোগ দেওয়া হয় যে পরিপূর্ণ
শেয়ারের মালিক হওয়ার জন্য। এটাকে বলা স্টক। শেয়ার মে আইদার বি ফুললি পেইড আপ অর পার্টলি পেইড আপ। শেয়ারটা আপনি একসাথে শেয়ারের সম্পূর্ণ মূল্য পরিশোধ করেও দিতে পারেন, নাও পারেন, বা ভবিষ্যতে পরিশোধ করতে পারেন। বাট স্টকের মূল্যটা পরিপূর্ণভাবে পেড করা হয় ইনস্ট্যান্টলি। স্টক একটা বন্ড, বন্ড ক্যাটাগরি, ঠিক আছে, এক প্রকারের বন্ড, বন্ড মনে করবে। শেয়ার ক্যান নট বি ট্রান্সফার ইন ফাংশন। শেয়ারটা ট্রান্সফার করা যায় না। ইট ইজ ট্রান্সফার অ্যাজ এ হোল। এটা পরিপূর্ণভাবে ট্রান্সফার করা যায়, কিন্তু আংশিক ট্রান্সফার করা যায় না শেয়ারের। স্টক মে বি ট্রান্সফার ইন এনি ফ্র্যাকশন। যে কোনো মূল্যে যে কোনো একটা ফ্র্যাকশন ট্রান্সফার করা যায় স্টক। আর শেয়ার, অল দা শেয়ার আর ইকুয়াল ডিনোমিনেশন, অর্থাৎ শেয়ার গুলো সমমূল্য হয়। যেমন যদি একটা কোম্পানির 5,000 শেয়ার থাকে, প্রত্যেকটা শেয়ারের মূল্য 10 টাকা, ইকুয়াল ভ্যালু থাকে। আর স্টক মে বি অফ ডিফারেন্ট ডিনোমিনেশন। স্টকের প্রাইসটা সমপরিমাণ নাও থাকতে পারে, ভিন্ন ভিন্ন হয়। 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 20 টাকা, এইগুলো ভিন্ন ভিন্ন প্রাইস হয় স্টক। তো এটি ছিল আমাদের স্টক এবং শেয়ারের ভিতরে পার্থক্য। বুঝতে পারছেন আমার কথা আপনারা? জি স্যার। ওকে। বুঝতে না পারলে বলে না। স্ট্যাটিউটরি কোম্পানি, যে কোম্পানি বিশেষ বিশেষ আইনের মাধ্যমে তৈরি হয়, এ কোম্পানি ইনকর্পোরেটেড বাই এ স্পেশাল অ্যাক্ট অফ লেজিসলেশন ইজ কল্ড স্ট্যাটিউটরি কোম্পানি। বিশেষ আইন বলে যে কোম্পানি গঠন করা হয়, তাকে বলা হয় স্ট্যাটিউটরি কোম্পানি। কয়েকটি স্ট্যাটিউটরি কোম্পানির নাম নিম্নে দেওয়া হলো: আদমজি জুট মিলস, আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। তো এখানে যে কোনো একটা কোম্পানির নাম আমরা দিতে পারি, দিয়ে আমরা বলতে পারি এটা হচ্ছে কোন ধরনের কোম্পানি: গভর্নমেন্ট কোম্পানি, প্রাইভেট কোম্পানি, স্ট্যাটিউটরি কোম্পানি, নন প্রফিটেবল কোম্পানি। এভাবে অপশন দেবো, আপনাদের সঠিক অ্যান্সার দিতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে। সারেন্ডার ভ্যালুটা কি? দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ পেড বাই ইন্স্যুরার, মানে বীমা গ্রহীতা, টুটা ইন্স্যুর, যিনি বীমা করে আর যিনি বীমা গ্রহীতা। তাহলে বীমাকারী বীমা গ্রহীতাকে একটা নির্দিষ্ট সময় প্রিমিয়াম পরিশোধ করার পরে যে টাকাটা রিটার্ন দেওয়া হয় তাকে বলে সারেন্ডার ভ্যালু। এখানে সুন্দরভাবে বলা আছে: দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ পেইড বাই ইন্স্যুরার টু দ্য ইন্স্যুরড in consideration later surrendering the policy to the former is known as surrender value. This value is assessed if the policyholder want to discontinue his policy after premium have been paid for 3 years, 3 year consecutive years. It less than the premium already paid. অর্থাৎ বলা হয়েছে, যদি কেউ বীমা করা হয়, আমরা বীমা যদি প্রতি কিস্তিতে বা মাসিক বা সাপ্তাহিক কিস্তি দিই, এটাকে বলা হয় প্রিমিয়াম। তো 3 বছর একাধারে প্রিমিয়াম দেওয়ার পরে যদি কোনো বীমাকারী বীমা পরিচালনা করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সে তার অরিজিনাল টাকা ফেরত পাওয়ার দাবি রাখে। যদি বীমাকারী তাকে ফেরত দেয়, তাকে বলা হয় সারেন্ডার ভ্যালু, তাকে বলা হয় সারেন্ডার ভ্যালু। ট্রেড কমিশনার একজন সরকারি প্রতিনিধি। প্রত্যেকটা দেশে একজন করে মিনিমাম ট্রেড কমিশনার থাকে, সরকারি প্রতিনিধি হিসেবে কাজ করে ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য। ট্রেড ডিসকাউন্ট, এনি ডিসকাউন্ট, এনি রিবেট আর লেস প্রাইস, অর্থাৎ খুশি মনে যদি কিছু অংশ, কিছু টাকা কম দেওয়া হয় ক্রয় বিক্রয় ক্ষেত্রে, তাকে বলে ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ইউনিয়ন কি একটা সংস্থা যারা ব্যবসায়ের পলিসি গুলো নির্ধারণ করে, বা নতুন নিয়ম কানুন থাকলে সেগুলো তারা অ্যাডজাস্ট হওয়ার জন্য সাহায্য সহযোগিতা করে থাকে, ট্রেড ইউনিয়ন।
তো ট্রেড ডিসকাউন্ট, ট্রেড ইউনিয়ন, ট্রেড কমিশন, এটা গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে নিন আপনারা। ট্রেডমার্ক, ট্রেডমার্ক হচ্ছে লগো, সিম্বল, আর যে সিম্বল বা যে লগো দ্বারা আইডেন্টিফাই করা হয় কোনো প্রোডাক্ট, কোন সার্ভিস সেবাকে, তাকে বলা হয় ট্রেডমার্ক। এ রিকগনাইজ সাইন্স, ফ্রেজ or symbol that denotes a product or service and legally difference it from all other its kind, অর্থাৎ একটা পণ্য থেকে আরেকটা পণ্য আলাদা করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য সহজে তাদের যে লগো দেওয়া হয়, এই লগোকে বলা হয় ট্রেডমার্ক। ট্রেডমার্ক করলে সাধারণত কপি হয় না, ঠিক আছে? কেউ যদি কপি করে তার নামে কেস হতে পারে। তারপরে আছে ট্রেজারি বিল। Treasury bill is one kind of bill which used to collected the money on the behalf of the government by Bangladesh Bank, অর্থাৎ যখন দেখে গভর্নমেন্ট তার কাছে টাকার শর্ট আছে, টাকা ক্রাইসিস আছে, সেই সময় গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিল বিল বা খোলা বাজারে ছাড়ে, বা মানুষের বিল পত্র ক্রয় করে 3 মাস, 6 মাস বা 4 মাস পরে বেশি টাকায় তারা বিক্রয় করতে পারে, ঠিক আছে? তো এখানে ট্রেজারি বিল হচ্ছে ওই বিলকে, যে বিলের মাধ্যমে সরকার জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা পরিচালনা করা হয়, তাকে বলা হয় ট্রেজারি বিল। আন্ডার রাইটার, আন্ডার রাইটাররা যারা কোম্পানির চুক্তিভিত্তিক কাজ করে, কোম্পানির যে ক্লারিক্যাল অ্যাক্টিভিটিস গুলো থাকে সেইগুলি আন্ডার রাইটাররা করে থাকে, বা দলিল অবল লেখক বা ভালো বাংলা। ভাউচার তো আপনারা জানেন, কোনো কিছু ক্রয় বিক্রয়ের সময় যে স্লিপ দেওয়া হয় তাকে বলে ভাউচার। ভয়েস পলিসি, ভয়েস পলিসিটা কি? ইট ইজ ওয়ান অফ দ্য টাইপস অফ মেরিন পলিসি হুইচ ইজ টেকেন টু কাভার দ্য রিস্ক অফ পার্টিকুলার ভয়েস বিটুইন টু পার্টি, অর্থাৎ এখানে দুই পার্টির মধ্যে যে বিপদ মান হয় সম্ভাবনা থাকে, এই বিপদ যদি ঘটে যায় সেখান থেকে সংকলন করার জন্য যে এক ধরনের মেরিন ইন্স্যুরেন্স করা হয়, নৌ বীমা, তাকে বলা হয় ভয়েস পলিসি। উইন্ডো ড্রেসিং, উইন্ডো ড্রেসিং ইজ one kind of so much clever. It is a not real. It is a fake status by fake statement. Okay, it is not optimum to a organization. অর্থাৎ উইন্ডো ড্রেসিং মানে কি, একটা কোম্পানির সুনাম নাই, তার ক্যাপিটাল ঘাটতি আছে, তার লাইব্রেরি অনেক বেশি আছে, কিন্তু সে কাস্টমার বা ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য সে নেগেটিভ সাইড গুলো হাইড করে পজিটিভ সাইড গুলো প্রচার করা হয়, একে বলা হয় উইন্ডো ড্রেসিং। উইন্ডো ড্রেসিং কোম্পানির জন্য ভালো বহন করে না, সাময়িকভাবে বহন ভালো দেখায়, কিন্তু এটা দীর্ঘমেয়াদের জন্য ভালো নয়। সার্কেল দ্য ব্যাক, সার্কেল ব্যাক refers to the temporarily pushing a conversation or discussion, turning it to at a later time, অর্থাৎ টেম্পোরারি পজিং, অর্থাৎ টেম্পোরারিলি কোনো কিছু স্থগিত করা হয়, কনভার্সন করা হয় বা ডিসকাশন করা হয়, রিটার্নিং ইট টু দ্য লেটার টাইম, অর্থাৎ এটা রিটার্ন করা হয়, পরবর্তীতে শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়, তাকে বলে সার্কেল ব্যাক। জেটিশন, জেটিশন আর আপনার স্যালভেজ একই। যে জাহাজ যখন ওভারলোড হয়, অতি লোড হয়, তখন কিছু পণ্য খালাস করা হয় বা ফেলে দেওয়া হয়, তাকে বলা হয় জেটিশন। জয়েন্ট স্টক কোম্পানি, যেসব কোম্পানি গুলো শেয়ারের দায় দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় জয়েন্ট স্টক কোম্পানি। আর লেজ ফেয়ারটা গুরুত্বপূর্ণ, লেজ ফেয়ার থেকে, এটা মুক্ত বাণিজ্য নীতি। লেজ ফেয়ার ইজ এ policy where government try to a minimum interfere and maximum are free from any risks or any instrument. Okay, তাকে বলে লেজ ফেয়ার, মুক্ত বাণিজ্য, যে বাণিজ্য থেকে গভর্নমেন্ট হস্তক্ষেপ করে না বা এখানে গভর্নমেন্টের থেকে বাধা আসে না, তাকে বলে লেজ ফেয়ার।
এলসি লেটার অফ ক্রেডিট এ সম্পর্কে আপনার কি আগে ধারণা আছে? এনি ওয়ান প্লিজ। লেটার অফ ক্রেডিট হচ্ছে যে আমি চায়না থেকে 200 পিস ল্যাপটপ আমদানি করতে চাই বা ইম্পোর্ট করতে চাই। তো ইম্পোর্ট করতে হলে তাদেরকে তো আমার টাকা দিতে হবে না, বা তাদের টাকা পরিশোধ করা প্রয়োজন। এই জন্য আমরা ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে সমস্ত কাগজপত্র গুলো নিয়ে গিয়ে একটা প্রমিসেসারি নোট, বা ব্যাংকে গিয়ে আমরা একটা প্রমিস করি যে না, আমরা টাকাটা পরিশোধ করব, আপনারা আমাদের পক্ষ থেকে ওই চায়না বা সিঙ্গাপুরের ওই টাকাটা পেড করে দিন। ব্যাংক তখন তারা পেড করে দেয়। কিসের বিনিময়ে পেড করে দেয়? একটা লেটার অফ ক্রেডিটের মাধ্যমে, যে ওখানে একটা কম্প্রোমাইজ করে যে আমি টাকাটা পেড করে দেবো, ঠিক আছে। একবার হয় লেটার অফ ক্রেডিট। লিয়েনটা কি? লিয়েন ইজ রাইট এক্সারসাইজ অন সামওয়ান ইজ প্রপার্টি ফর ডেপ্ট অর চার্জ। লিয়েনটা আপনার কর্তৃত্ব অধিকার করা, বা একজনের জিনিস আরেকজন ভোগ অধিকার দেওয়াকে বলা হয় লিয়েন। লাইফ ইন্স্যুরেন্স তো আপনারা ভালো জানেন আমার থেকে। লিমিটেড কোম্পানি, it refers to a company it which the liability of each shareholder is limited to the face value of the share। শেয়ারের ফেস ভ্যালু দ্বারা যেটা সীমাবদ্ধ, অর্থাৎ আমি যদি 10 টাকার একটা শেয়ার কিনি, তাহলে আমি 10 টাকা পরিমাণে দায়বদ্ধ থাকবো, তার বেশি দায়ভার নিব না। এটাকে বলা হয় লিমিটেড কোম্পানি। লিকুইডেশন মানে কি? কোম্পানি অবসায়ন করা, কোম্পানিকে টার্মিনেশন করা, তাকে বলা হয় লিকুইডেশন। মিনিটস বুকটা কি? মিটিং এ যেগুলো আলোচনা করা হয় সেই বিষয়গুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় মিনিট বুকস। আপনারা আমার সাথে আছেন? জি স্যার। জি স্যার। মর্টগেজটা কাকে বলে দেখেন, এই মর্টগেজ দাস is the conveyance of the property by the borrower in favor of the lender as the security for repayment money borrowed or together with interest। অর্থাৎ আমরা যদি ব্যাংক থেকে লোন নিতে চাই, ব্যাংক তো আমাদের এমনি এমনি লোন দিবে না, হয়তো আমাদের কোনো সয় সম্পত্তি বন্ধক নিয়ে আমাদেরকে লোন দেয়, ঠিক আছে। তো আমরা যে লোন নেওয়ার ক্ষেত্রে যে যে কিছু আমরা বন্ধক রাখি, ওইগুলি ব্যাংক অন্যত্র বিক্রি করে দিয়ে সে তার টাকা পুষায় দিতে পারবে, একে বলা হয় মর্টগেজ, ঠিক আছে। প্যাটেন্টটা কি? ইট ইজ এক্সক্লুসিভ রাইট or privilege given to the investor for making, using and selling an invention and preventing others from the copying। অর্থাৎ আমি যদি কোনো কিছু আবিষ্কার করি, এটা যেন আমার জিনিস অন্য কেউ নিজের নামে চালাতে না পারে, সেক্ষেত্রে একটা আইন অধিকার বা এ- একটা ডকুমেন্টস করা হয়, তাকে বলা হয় প্যাটেন্ট, ঠিক আছে। প্যাটেন্ট করলে একজনের জিনিস আরেকজনের নামে চালাতে পারে না, কেস কাজ হয়ে যেতে পারে। প্রিফারেন্স শেয়ারটা কি? প্রিফারেন্স শেয়ারটা হচ্ছে যে শেয়ারের মূল্য পরিশোধ করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়, তাকে বলে প্রিফারেন্স শেয়ার। শেয়ার বিভিন্ন প্রকার হতে পারে, রিডেমেবল, ইরিডেমেবল প্রিফারেন্স শেয়ার, তারপরে জেনারেল শেয়ার, প্রিমিয়ামটা আগে বলেছি। ফান্ড, ফান্ডটা কি? Funding something in the world of business is to abandon the idea or project that is no longer important, or at the very last make it less of priority। অর্থাৎ যে আইডিয়া, যে প্ল্যানে প্রায়োরিটি দেওয়া হয় না, সেটাকে পরিত্যক্ত করা হয়, তাকে বলা হয় ফান্ডিং বিজনেস ভাষায়। লেভারেজটা কি? লেভারেজ শব্দ অর্থ কি? লেভারেজ মোস্ট অফেন রেফারেন্স টু দ্য ম্যানিপুলেশন। অর্থাৎ লেভারেজটা কি? একটা কোম্পানির যদি বিক্রয় বেশি হয় তাহলে তার আয়টাও বেশি হয়, এটাকে বলে লেভারেজ। যত বেশি বিক্রয় করা হবে তত বেশি লাভ হবে, তাকে বলা হয় লেভারেজ, ঠিক আছে। লেবার মানে কি?
লেবার মানে কি যে উত্তোলন করা। যেমন আপনারা অটোমোবাইল বা ইঞ্জিনকে যদি উপর তুলে চান, একটা গ্যাটিস দেওয়া হয় নিচে, লেবার দেওয়া হয়, লেবারের মাধ্যমে। হ্যাঁ, তো লেবারেজ এখানেও সেম। যখন আপনারা বিক্রয় বেশি হয়, প্রফিটও বেশি হয়। ঠিক আছে, অর্থাৎ একটা একটা হলে আরেকটা হয়, এটাকে বলে লেভারেজ। ব্লিডিং এজ, ব্লিডিং এজ হচ্ছে এক ধরনের গেম, এটাকে গেম বলা হয়, যেটা অনলাইন অ্যাভেলেবেল আছে কিন্তু এটা বাস্তবে পাওয়া যায় না বা বাস্তবে সাথে মিল নাই। ঠিক আছে, এজন্য এটা ওয়ান কাইন্ড অফ গেম। ব্লিডিং, এখানে ডেফিনেশন দেওয়া আছে, দেখেন। Blending as refers to the product or service usually involving technology that is available to the consumer. Consumer কাছে এটা available, but is so new, এটা খুব experimental, এটা খুব নিউ এবং এটা এক্সপেরিমেন্টাল হিসেবে আছে, এখনো ফাইনাল টেস্ট করা হয়নি, তাকে বলে এক্সপেরিমেন্টাল। That it has not been fully tested, consequently may be unreliable, অর্থাৎ এক ধরনের গেম যেটা অনলাইনে অ্যাভেলেবেল আছে কিন্তু এটা বাস্তব আসলে খুবই করা সম্ভব। দেখো, ব্লিডিং এইজ। জাম দ্য শার্ক, a moment that beginning to decline the quality and popularity after reaching a peak, অর্থাৎ কোন ব্যবসা বাণিজ্য যখন সর্বোচ্চ স- স্তরে তারা নির্ভর করে, অর্থাৎ প্রফিটটা ম্যাক্সিমাম হতে থাকে, ঠিক আছে, কস্টটা কম হতে থাকে, এই সিচুয়েশনকে বলা হয় জাম দ্য শার্ক। ব্লু স্কাই থিঙ্কিংটা কি? ব্লু স্কাই থিঙ্কিং রেফার্স টু দ্য ব্রেনস্টর্মিং উইথ নো লিমিট, অর্থাৎ এটাকে আমাদের মস্তিষ্ক বা আমাদের বুদ্ধিমত্তাকে বারবার কাজে লাগানো হয় কোনো লিমিট ছাড়াই, তাকে বলা হয় ব্লু দা কি থিঙ্কিং। তারপর বলা হয়েছে টাইগার টিমটা কি? টাইগার টিম ইজ এ গ্রুপ অফ ক্রস ফাংশনাল এক্সপার্ট হু আর assembled to achieve specific goal, অর্থাৎ এক একটা কাজের জন্য এক এক শ্রেণীর লোক সেট করা, তাকে বলা হয় টাইগার টিম। টিম চার্টারটা কি? A document that records the team values, agreement and operating guidelines, as well as establish clear exceptional regard acceptable behavior by project team member, অর্থাৎ a document that record the team values, agreements and operating guidelines, অর্থাৎ যে পেপারে গাইডলাইন, অপারেশন প্ল্যান, পলিসি লিপিবদ্ধ করা হয় তাকে বলে টিম চার্টার, অর্থাৎ সনদ। একটা হচ্ছে গ্রুপ সনদ। হিউম্যান ইন দ্য লুপ, হিউম্যান ইন দ্য লুপটা কি কেউ বলতে পারবেন? হিউম্যান ইন দ্য লুপ, হিউম্যান ইন দ্য লুপটা হচ্ছে কি দা integration of a human workplace in the wall pipeline in order to train and validate modes in the continuous way, অর্থাৎ কর্মচারী বা এমপ্লয়ীদেরকে ট্রেনিং এ পাঠানোর আগে যে কিউতে আগে প্রথমে শ্রেণীবিন্যাস করা হয় বা লিস্ট করা হয়, লিস্ট করণ বা শ্রেণীবিন্যাস করা হয়, এই কাজকে বলা হয় হিউম্যান ইন দ্য লুপ। তারপর বলা হয়েছে সিলভার বুলেটটা কি? সিলভার বুলেট ইজ এ সিম্পল অ্যান্ড ইফেক্টিভ সলিউশন টু প্রবলেম, অর্থাৎ কোনো প্রবলেম, কোনো সমস্যাকে যথাযথভাবে সিদ্ধান্ত নেওয়াকে বা সলিউশন আসাকে বলা হয় সিলভার বুলেট। কোন একটা জটিল বিষয়ে ভিন্ন ভিন্ন মত দেখা দিচ্ছে, একটা সমাধানে আসা বা একটা সিদ্ধান্ত আসাকে বলা হয় সিলভার দা বুলেট। তারপরে আছে স্ট্রম্যানটা কি? স্ট্রম্যান, মিস
রিপ্রেজেন্ট সামওয়ানস আর্গুমেন্ট টু মেক ইজিয়ার টু ডিসমিস, অর্থাৎ কোনো ব্যক্তিদের যুক্তিতর্ক সেগুলো ভুল ব্যাখ্যা দেওয়া, সেই সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে যুক্তিতর্ক খণ্ডন করা, তাকে বলা হয় স্ট্রাম্যান, অপদার্থ লোক, যেটাকে সরাসরি বলা হয়। হার্ড স্ট্রোকটা কি? Hard stop refers to the specific time when a meeting or discussion need to end. কোনো মিটিং বা কোনো ডিসকাশন যখন শেষ করা হয় তখন বলা হয় হার্ড স্টপ।